হ্যালো বন্ধুরা, তো কেমন আছে সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে বিকাল 5:30। আমি বেরিয়ে পড়েছি। হঠাৎ করে প্ল্যান হলো বেরোনোর, মানে একটু বাইরে ঘুরতে যাওয়া অ্যান্ড একটু খাওয়া দাওয়া করা। অ্যান্ড আজকে আমার সঙ্গী হচ্ছে আমার জীবনের স্পেশাল মানুষটা। তো যেমন কথা সেরকম কাজ, চটপট রেডি হয়ে আমিও বেরিয়ে পড়লাম রাস্তাতে। তো চলো তাহলে আর দেরি না করে আমরা চলে যাই, অ্যান্ড সেখানে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণ তোমরা জার্নিটা এনজয় করো, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে, যাতে আমার নেক্সট ভিডিওগুলো একদম যেন মিস না যায়। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের জার্নি। তোমরা ভিডিওটি এনজয় করো, কথা হচ্ছে তোমাদের সাথে ওখানে পৌঁছে। রেস্টুরেন্টটা একদম রাস্তার ঠিক ধারেই। এই যে বন্ধুরা তোমরা দেখছো রাস্তার ঠিক ধারেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। দেখতে তো খুবই সুন্দর। চলো ভেতরে যাই, ভেতরটা কেমন অ্যান্ড খাবারগুলো কেমন একবার টেস্ট করে দেখা যাক। তো বন্ধুরা, রেস্টুরেন্টটার ঠিক পাশেই দেখো নিচের দিকে একটা সুন্দর মনোরম একটা প্রকৃতির মাঝে জায়গা রয়েছে। জাস্ট জায়গাটা দিনের বেলা হলে খুবই এনজয় করা যায়, রাতের বেলাতেও কিন্তু খুব সুন্দর মনোরম ঠান্ডা একটা ওয়েদার। এইদিকে সমস্ত ফুলের গাছগাছালিতে ভরা। সত্যি কথা বলতে আমি ফ্ল্যাশ জ্বালিয়ে যতটা পারবো দেখানোর চেষ্টা করছি। এখানে আম গাছ রয়েছে, ঝাউ গাছ রয়েছে, ওপর দিয়ে রোডটা বন্ধুরা, মেন রোডটা যাচ্ছে। দেখো বন্ধুরা, আমি ফ্ল্যাশ জ্বালিয়ে যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে দুদিকে গাছ, মাঝে দেখো একটা ঢালাই রাস্তা করা আছে। এই লাইটগুলো জ্বলেনি, মেবি হয়তো লাইটগুলো খারাপ হয়ে গেছে। লাইটগুলো যদি জ্বলতো তাহলে কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগতো। মানে দুদিকে গাছ, মাঝে একটা ছোট্ট রাস্তা, তার সাথে দুদিকে লাইটগুলো, সত্যি একটা দারুণ অ্যাডভেঞ্চার হতো। কিন্তু এই গাছগুলো দিনের বেলা এলে কিন্তু হেভি লাগবে দেখতে। আর এখানে বন্ধুরা রয়েছে
দোলনা, তোমরা এসে দোলনাও দুলতে পারো এখানে। তার সাথে এখানে রয়েছে একটা শিবের মন্দির, যেখানে রয়েছে বাবা শিব। বন্ধুরা, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। রাতের বেলা বলে আমি ঠিকভাবে দেখাতে পারছি না তোমাদের, কোনো দিন দিনের বেলা হলে অবশ্যই দেখাবো। পুরোটা একদম গাছ গাছালি, ভেতর দিকেও কিন্তু যাওয়ার রাস্তা রয়েছে, পুরো এরকমই ঢালাই রাস্তা। এই দিক থেকে ঘুরে সোজা ওই দিকটাতে যাওয়া যায়। সত্যি জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আমার কিন্তু খুবই ভালো লাগলো। আমি এটা ফার্স্ট টাইম এলাম। এই যে বন্ধুরা, রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ। বিকেল বিকেল এলে জায়গাটা কিন্তু খুব ভালোভাবে এক্সপ্লোর করা যেত। আমার আসতে একটু দেরি হলো। তো বন্ধুরা, আমি চলে এসেছি এই যুগান্ত রেস্টুরেন্টে। বিকেল বিকেল এলে আমিও বুঝতে পারছি জায়গাটা কিন্তু খুব ভালোভাবে এক্সপ্লোর করা যেত, বাট একটু রাত হয়ে গেল আসতে, তাই অন্ধকারে যতটা পারলাম তোমাদেরকে আমি ফ্ল্যাশ জ্বালিয়ে দেখানোর চেষ্টা করলাম। অ্যান্ড বেশি ওই দিকটাতে গেলাম না, তোমরা দেখতেই পেলে। বেসিক্যালি এটা একটা ফ্রেম করার জায়গা হিসাবেও মানুষজন ইউজ করছে। মানে কাপল তোমরা যদি আসো, ভেতর দিকে জায়গাও আছে বসার, সেখানে বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারো। কারা কারা এসেছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা যারা এখানে এসেছো তাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই জানাবে। তো চলো তাহলে আর দেরি না করে আমরা খাবারটা অর্ডার দিয়ে দিই। এই হচ্ছে বন্ধুরা যুগান্ত রেস্টুরেন্টের মেনু কার্ড। এখানে যা যা আইটেম পাওয়া যায় সব কিছু এর মধ্যে রয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি বাইরে বাগানটার মধ্যেও টেবিলের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমি সেই বাগানটার মধ্যেই বসেছি, কারণ ভেতরে এসি সিটিং নেই এখানে, তাই আমি বাইরেটাতে বসলাম। বাইরেটা একটু ঠান্ডা রয়েছে। তো বন্ধুরা, ফার্স্টেই আমাদের স্টার্টার চলে এসেছে, যেটা হচ্ছে ক্রিসপি চিকেন। তো চলো বন্ধুরা, তাহলে খাবারটা টেস্ট করা যাক। খারাপ না, বেশ ভালো খেতে। তবে আমি ঝাল খেতে পছন্দ করি, তো ঝালটা আর একটু হলে ভালো হতো। তার জন্য এই দেখো কাঁচা লঙ্কা দিয়েছে এখানে। তো একটা কাঁচা লঙ্কা টেস্ট করা যাক। বেশ ভালো। তো বন্ধুরা, আমার খাবার চলে এসেছে, বাটার তন্দুরি রুটি, অ্যান্ড তার সাথে হচ্ছে মশালেদার চিকেন মশালা। চলো চটপট টেস্ট করে নিই খাবারগুলো। তো বন্ধুরা চলো, এবার তাহলে টেস্ট করার পালা। একদম বাটার দেওয়া তন্দুরি রুটি, হেভি। কিন্তু আমার তন্দুরি রুটি খেতে হেভি লাগে। তার সাথে একটু চিকেন মশলার গ্রেভি। গ্রেভিটা একটু টেস্ট করা যাক। বেশ ভালো, বেশ ভালো। তার সাথে এই যে তোমরা দেখো, চিকেনটা দেখো। চিকেনটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, চিকেনটা কিন্তু খুবই সফট। দেখো, এই সফট চিকেনের সাথে একটু গ্রেভি লাগিয়ে চলো একবার দেখতে। বেশ দারুণ খেতে কিন্তু। তবে আমার সব জায়গায় যেটা কমপ্লেনটা থাকে সেটা হচ্ছে ঝাল। আমি প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসি। এটাতে একটু ঝালটা কম দিয়েছে, তার জন্য
এই যে কাঁচা লঙ্কা খেয়ে দেখবো। চলো তাহলে খেয়ে নেওয়া যাক খাবারগুলো। তো বন্ধুরা, খাবারগুলো খেতে খেতে একটা জিনিস নোটিস করলাম, জাস্ট চিকেনের পিসগুলো দেখো। এটা আমি খেয়ে নিয়েছি, হাফ পড়ে আছে। জাস্ট চিকেনের পিসটা দেখো বন্ধুরা, কত বড় পিসটা। মানে এই রেটে একটা চিকেন মশলার এখানে প্রাইসটা নিল 200 টাকা প্লেট, 4 পিস থাকে। 4টে পিসই কিন্তু এরকম বড় বড়। রিজনেবল রেটে এত সুন্দর খাবার সত্যি অসাধারণ। আমার কিন্তু দারুণ লাগলো এখানে খেয়ে। খাওয়া শেষে বন্ধুরা একটা করে মশলা সোডা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। খাবার দাবার বেশ ভালোই ছিল, সব কটা খাবারই বেশ সুন্দর ছিল, খেতে বেশ ভালোই লাগলো। তো চলো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। অ্যান্ড তোমরা কারা কারা এই রেস্টুরেন্টটাতে বা এই যুগান্তর হোটেল রেস্টুরেন্টটাতে আগে এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। আর যারা যারা আসোনি তারা কিন্তু আমি রেকমেন্ড করবো একবার এসে টেস্ট করে যাবে। রিজনেবল রেটের মধ্যে খাবারের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি খুবই ভালো। অ্যান্ড আমার ভিডিওটি অনেক অনেক শেয়ার করবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে, যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই, এখানেই দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ বোনফায়ার। সবাইকে লাভ ইউ অল, টাটা অ্যান্ড সবাইকে গুড নাইট, শুভরাত্রি।